টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। লেজেন্ড অ্যান্ড লেগেসি ক্যাফে অ্যান্ড কালচারাল হাব এটা আমাদের সবটাই দাদুকে মানে পঙ্কজ কুমার মল্লিক আমার দাদার শ্বশুর, যদিও তাকে ডেডিকেট করেই করা। আমরা কাজ অনেক দিনই করছি পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন 2005 থেকে, কিন্তু এটা আমাদের নবতম উদ্যোগ ওনাকে নিয়ে। কারণ আমাদের যা কিছু সংরক্ষণে আছে আরও অনেক কিছু আছে, তবে এখানে আমরা যতটা তুলে ধরতে পেরেছি, আমরা চাই যে শুধু পরিবারের পক্ষ থেকে নয়, সারা শহরবাসী সবাই মিলে আসুন, দেখুন। এবং ক্যাফেটা এই জন্যে যে এখানে আমরা একটু কালচারাল অ্যাক্টিভিটিটাকে প্রমোট করতে চাই, আমরা স্পেসটা তাদেরকে আমরা দিতে চাই। আর সঙ্গে সাস্টেনেবিলিটির একটা ব্যাপার থাকে, সেখানে ক্যাফে থেকে যদি ভালো সুস্বাদু খাবার সেখানে যুক্ত হয় তাহলে সব দিকেই খুব আনন্দের কথা হবে। তো এই ভাবনা চিন্তা নিয়েই আমাদের এটা করা। হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বহু বছর ধরে আমরা দাদুকে নিয়ে কাজ করছি। 2005-এ ওনার জন্মশতবার্ষিকী হিসেবে আমরা আমাদের পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন লঞ্চ করি। অনেকগুলো অ্যাক্টিভিটি তার মধ্যে হয়েছে, যেরকম ওনার স্ট্যাম্প বার করা, ওনার বায়োগ্রাফি পাবলিশ করা, তারপরে ওনার অপ্রকাশিত কয়েকটা গানের সিডি বার করা। তো বহু বছর ধরে আমরা এটা শুনে আসছি যে এমন একটা জায়গায় কি যাওয়া যায় যেখানে ওনার সব কিছু রাখা আছে, ডিসপ্লেতে ওনার জিনিস দেখতে পাবো। তো আমাদের বাড়িতে সেরকম একটা ঘর ডেফিনেটলি ছিল, কিন্তু জনসাধারণকে তো আর সেরকম আমাদের ঘরের মধ্যে ডেকে সেটা দেখাবার সুযোগ হচ্ছিল না। সেই জন্য এত বছর পরে যখন আমাদেরই বাড়ির একটি অংশ আমরা ফাঁকা পেলাম এবং মনে করলাম যে হ্যাঁ, এবার সময় হয়েছে যে এরকম একটা জিনিস করা, যেখানে সব সময় সপ্তাহের সবকটা দিনই খোলা থাকবে এবং দাদুর অনেক কিছু তথ্য এখানে ছবির মাধ্যমে, লেখার মাধ্যমে পাওয়া যাবে। ওনার বায়োগ্রাফি এখানে পাওয়া যাবে। ওনার সম্বন্ধে যদি কেউ আলোচনা করতে চান, সেটার জন্য আমরাও, যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট করে আসেন, আমরা তার সঙ্গে কথা বলতে উপস্থিত থাকব। এবং সঙ্গে তো খাওয়াও থাকছে, মানে একটা খাওয়া দাওয়া আড্ডা ভালো লাগার মধ্যে দিয়ে দাদুকে নিয়ে চর্চা করা, এইটাই আমাদের উদ্দেশ্য এই ক্যাফেটা লঞ্চ করার জন্য।